গাইস ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। আপডেট ঠিক না, একটা রিয়াকশন বলতে পারো। একটু আগেই ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা ক্লাব স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেটাকে আমরা ঠিক প্রেস রিলিজ বলবো না, দ্য কাইন্ড অফ ক্লাব স্টেটমেন্ট। সেখানে বলা হয়েছে যে স্পিরিট অফ দ্য গেম এবং তার ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য যে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে সাপোর্টার্সের, আমি একাংশ বলবো না, সমগ্র সাপোর্টার্সের তরফ থেকে, এবং সেটা যাতে না হয় সেই নিয়ে একটা ক্লাব স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল বলে রাখছি, ক্লাব থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটাতে আমার 100% সাপোর্ট রয়েছে। তার কারণ ইস্ট বেঙ্গল ক্লাবের একটা কালচার রয়েছে, একটা ইন্টিগ্রিটি রয়েছে, একটা ডিগনিটি রয়েছে। তো স্বাভাবিকভাবেই কাউকে পার্সোনাল অ্যাটাক করা সেটা ঠিক নয়। তো আমি দেখছিলাম যে আগের দিন বিভাস আগরওয়াল বাবু তিনি যখন একটি বাইট দিচ্ছিলেন, তখন আশপাশ থেকে বেশ কিছু শব্দবন্ধ ভেসে এসেছিলো। এছাড়া অময় ঘোষালের সঙ্গেও কিন্তু কিছু সাপোর্টার্সরা একটু খারাপ বিহেভিয়ার করেছেন। তো যাই হোক, কিন্তু সেগুলো তো নয়, ঠিক আছে, কিন্তু স্পিরিট অফ দ্য গেমের জন্য কিন্তু গেমটা ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট। এখানে একটা কথা আমার বলার রয়েছে, ইস্ট বেঙ্গল কিন্তু চেন্নাইন এফসি বা বেঙ্গালুরু এফসি বা এফসি গোয়ার মতো ক্লাব নয়, বা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বা জামশেদপুর এফসির মতো ক্লাব নয়। আমি কোনো ক্লাবকে ছোট না করেই বলছি, কোনো ক্লাবকে ছোট করছি না, আমি একটা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তার কারণ ইস্ট বেঙ্গল হচ্ছে একটা সাপোর্টার বেসড ক্লাব, এটা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি নয়। তো একটা পাবলিক ক্লাবে কিন্তু পাবলিকদের মতামত নিয়েই চলতে হয়। হ্যাঁ, গালাগালি দেওয়া, কাউকে পার্সোনাল অ্যাটাক করা সেটা ঠিক নয়, কিন্তু ভুলটাকেও পাবলিক কিন্তু বলবেই। এটাকেও কিন্তু কেউ স্টপ করতে পারে না, এথিক্যালি কিন্তু এটাকেও স্টপ করা পসিবল নয়। তো হ্যাঁ, কনস্ট্রাকটিভ ডিসকাশন চলতেই পারে। এবং এই যে আমি একটা খুব এক্সাম্পল দিয়েই বলছি, ছোট্ট একটা অময় ঘোষাল বাবুকে নিয়ে এই মুহূর্তে যেসব কথাবার্তা বলা হচ্ছে, সেগুলোর কি তিনি ডিজার্ভ করেন না? করেন। আমি এরকমটা কখনোই সাপোর্ট করতে পারি না যে কাউকে পার্সোনাল অ্যাটাক, তার মা বাবা তুলে কথা বলা, এই টাইপের জিনিসকেও যেরকম সাপোর্ট করি না, সেরকম কেউ দিনের পর দিন ধরে ভুল করে চলে যাবে, সেটাকে চোখ বন্ধ করে সহ্য করা যাবে, সেটাকেও কিন্তু আমরা সহ্য করতে পারি না। এটা হয়তো ওই জামশেদপুর এফসি বা চেন্নাইন এফসির মতো ক্লাবে চলবে, এটা ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু কখনোই চলা পসিবল নয়। এবং আমি তো বলবো সাপোর্টার্সরা কিন্তু এখন অনেক অনেক সংযত হয়েছেন। আমি আমার বাবা কাকাদের মুখে যেরকম গল্প শুনেছিলাম, ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরা যেরকম ছিলেন, তো তার রেসপেক্টে বলা যায় এখন কিন্তু অনেক বেটার পজিশন কিন্তু রয়েছে বলে আমার মনে হয়। আমার এখনও মনে আছে ডায়মন্ড ম্যাচের কথা, যখন বাবা আমাকে গল্প করেছিল, আমি তো সেই সময় জন্মাইনি, পৃথিবীতেই ছিলাম না। তো সেই ডায়মন্ড ম্যাচের যে আমি গল্প শুনেছিলাম, যে হয়তো সেমিফাইনাল ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতেছিল 4-1, সেখানে বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিলেন, কিন্তু তারপরে ফাইনাল ম্যাচটা হেরে যায় এবং তারপরে একজন কিংবদন্তি কোচ পিকে ব্যানার্জিকে কীরকম হেনস্থার মুখে পড়তে হয়েছিল। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব কিন্তু এইভাবেই চলে, এখানে কিন্তু কারো জোর করে মুখ বন্ধ করা যায় না। তবে হ্যাঁ, সব কিছুই চলবে, কনস্ট্রাকটিভ ডিসকাশন চলবে, কিন্তু সেটাকে একটা পার্টিকুলার লিমিটের মধ্যে চলবে। আলোচনা কিন্তু বন্ধ করা কখনোই যাবে না। এবং স্পিরিট অফ দ্য গেম কিন্তু গেমটাকেও ভালো খেলা। 5 বছর ধরে এরকম পারফরমেন্সে কিন্তু কখনোই স্পিরিট অফ দ্য গেমের মধ্যে পড়ে না। তো যাই হোক, এটা ছিল আমার বক্তব্য। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো হয় চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।